করে না, পোকামাকড় ভক্ষণ করে না, তাহলে অতিথির কি দেবে? ও তো বেয়াদ মাংস ভক্ষণ করে। স্ত্রী বললেন, শোনো, যে মাংস ভক্ষণ করে তাকে তাই দিয়ে সেবা দেবে। স্বামী, যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে সেই ফুল দিয়ে পূজা দাও। তাহলে কি হবে? মাংস যখন ভক্ষণ করে, হ্যাঁ মাংসই দেব। কপতি, তোমার কি মাথা খারাপ কেন? মাংস তুমি পাবে কোথায় কপতি? কেন স্বামী, তুমি আর আমি তো দুজনে আছি, আমাদের দুজনের মধ্যে কেউ একজন যদি এই আগুনে ঝাঁপ দিই, কি গো স্বামী, যদি ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করি, তাহলে আমাদের দেহটা পুড়ে ছাই হয়ে গেলে ভস্মীভূত যে ওই দেহের মাংস ভক্ষণ করবে। এই না যেই কথা বললেন, কপত অবাক হয়ে গেলেন। কপতি, আমি কোনোদিন এমন করে ভাবি না তোমার মতো, তুমি ভাবলে কি করে? কথা এক পাশে দাঁড়িয়ে বললেন, যে ডুববে সে ভাববে, যে মজবে সে জানবে। ভাবনা এমনি থেকে আসে না, ডুবে দেখো আপনা থেকে ভাবনা আসবে। স্বামী বললেন, ঠিক আছে, তাহলে ঝাঁপ যদি দিতে হয় আমি দিই। স্ত্রী বললেন, না আমি দেবো। আমি 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 দুজনে মিলে দ্বন্দ্ব বেঁধে গিয়েছে। স্বামী বলছেন, তুমি যেও না, তুমি মা। তুমি না মা? মা যদি কোনো সন্তানের জীবনের শুরুতেই চলে যায়, তাহলে ওই সন্তানগুলোকে বাঁচাতে বড় কষ্ট হয় কপতি। বাবা যদি চলে যায়, মায়ের হয়তো অর্থনৈতিক কষ্ট হয়, খাবার কষ্ট হয়, কিন্তু স্নেহ দিয়ে মা ভরিয়ে দেবে সন্তানের জীবন। তুমি নয়, আমি যাব। এই বলতে বলতে ওই গাছের ডাল থেকে আজকের কপত তৈরি হলেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেলাম, কৃষ্ণ কৃষ্ণ বলি তখন ঝাঁপ দিতে গেলাম, কৃষ্ণ বলি তখন আমার অন্তর জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিল, অন্তর জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিল। সে যে অন্তর, সে যে অন্তর, সে যে অন্তর, অন্তর 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 জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিল, জানি শ্রী গোবিন্দ অন্তরে জানিল। সেই ছাড়া কে বা জানে, অন্তরে জানি শ্রী গোবিন্দ। তুমি আমি কে কি ভাবছি, একমাত্র গোবিন্দ জানে, তাই না? ভগবান জানে বলে তো তাই অন্তর অনুযায়ী তিনি ফল দেন। তিনি গীতাতে বলেছেন, যার যেমন ভাব তার তেমন লাভ। যে যথামাং প্রবুদ্ধন্তি স্থান তথৈব ভজামি। যে যেটা চাইবে সেটা দেব। তুমি যদি ধার চাও ধার করে দেবো, তুমি যদি পার চাও পার করে দেবো। ও মায়েরা, তোমরা কি চাও? ধার চাও না পার চাও? মানে লোন চাও না লোন শোধ করে দিতে চাও? লোন কি জ্বালা একবার নিয়ে দেখেছো তো? সপ্তাহে সপ্তাহে এসে হানা দেবে রে বাবা। কোথায় যাই কোথায় যাই, যারা নিয়েছে তারা জানে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে লোন নেবে না, লোন শোধ করে দেবে মা, লোন শোধ করে দেবে। অর্থাৎ আমরা ঋণ শোধ করে চলে যাব, কারণ থাকতে কারোর ভালো লাগে। তাই ভগবানের কাছে চাইতে যদি হয়, কি চাইতে হয়? সেটা হচ্ছে পার করে দাও। যেমন চেয়েছিল পাণ্ডব জননী কুন্তী দেবী চেয়েছিল। ভগবান যখন হস্তিনাপুর ছেড়ে চলে যাচ্ছিল, সবাইকে যখন তিনি দান ছত্র খুলেছিলেন, কল্পতরু হয়েছিল দিয়ে যাব, তখন পাণ্ডব জননী কুন্তী দেবী তিনি চেয়েছিল, তুই যখন দিয়ে যাচ্ছিস কৃষ্ণ, আমি এই আঁচল পেতেছি, আমার আঁচলে দিয়ে যা। সব মানুষ দেখছেন রাজার মা হয়ে আবার আঁচল পাতে, আঁচল তো ভিখারিরা পাবে। রাজার মায়ের আবার আঁচল পাবে। ভগবান বললেন, তোমরা চিৎকার করো না, দেখি আমার মা জননী কি চাইছে। বলো পিসিমা কি চাও? আঁচলটা পেতে রাজার মা, কিন্তু তার চোখে ম্লান বদনে তিনি অশ্রুসিক্ত নয়নে কৃষ্ণের কাছে কাঁদতে কাঁদতে বললেন, কৃষ্ণ রে, তোর কাছে এই আঁচল পেতেছি, আর পাঁচজনের মতো সুখ স্বাচ্ছন্দ্য নেবার জন্য নয় কৃষ্ণ। নতুন করে বলবার কিছু নেই, আমার অন্তরে কি চাহিদা তুই জানিস। তবু আমি বলছি কৃষ্ণ, এই পৃথিবীর যত দুঃখ কষ্ট গ্লানি আছে, যন্ত্রণা আছে, সমস্ত দুঃখ তুই আমার আঁচলে দে, আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে হাঁটবো। অর্জুন এসে বলেছিল, মা তুমি আবার দুঃখ চাইছো কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কম দুঃখ পেয়েছি আমরা? আমাদের বিপক্ষ কুল ধ্বংস হলো, আমাদের বন্ধু বান্ধব কতজন মারা গেল, আর আমি এই বাবা, আমি বাবা হয়ে আমার ছোট্ট সন্তান অভিমন্যুকে তার মৃতদেহ কোলে করে নিয়ে উন্মত্ত হয়ে কেঁদেছি, আর চিতার আগুনে তুলে দিয়েছি। তুমি আবার কেন দুঃখ চাইছো? তখন কুন্তী দেবী কেঁদে কেঁদে বলেছিল, এই জন্য দুঃখ চাইছি তোর খোকা, দুঃখ পেলে গোবিন্দ পাওয়া যায়। এতদিন তো সুখ পেয়েছিস তো না,
এবার তো সুখ পেয়েছিস তোরা, তোদের কাছে কি ভগবান থাকবে? এই দালান কোটা ছেড়ে চলে যাবে। কিন্তু এর আগে তোরা দুঃখে ছিলিস, এর আগে তোদের মাথায় ছাদ ছিল না, এর আগে তোদের বাসস্থান ছিল না, এর আগে তোদের ঠিক মতো নিদ্রা ছিল না, এর আগে ঠিক মতো আহার যেত না, এর আগে তোদের লুকিয়ে লুকিয়ে চলতে হতো। কিন্তু এত কষ্ট পেলেও তোদের সঙ্গে সঙ্গে ভগবান ছিল না। এতদিন দুঃখ ছিল বলে গোবিন্দ ছিল, সুখ পেয়েছিস ভগবান থাকবে না। কি হবে সুখ? যে সুখ চিরদিনের সহায় না। তোরা তোদের সুখ নিয়ে থাক, আমার সুখ ঐশ্বর্য তো ভগবান, তাই ভগবানকে নিয়ে আমি থাকতে চাই। তোরা তোদের সুখ নিয়ে থাক। গোবিন্দকে পাওয়া যদি দুঃখ পেলে গোবিন্দ পাওয়া যায়, আমি দুঃখ পেতে চাই। মরণে যেন তারে পাই গো, মরণে যেন ঘুরে ফিরে দেখি বাবা, এত লীলা এত পালা, ঘুরে ফিরে দেখি সেই ভক্ত ভগবানকে চাইছে, তার জন্য দুঃখ সইব, তার জন্য কষ্ট সইব। সব জায়গায় দেখো রাধারানী ভগবানকে পেয়েছে, জীবনে খুব কষ্ট পেয়েছে। রাধারানীর সংসারে দুজন ব্যক্তি বেশি কষ্ট দিত, সেই দুজন কে গো মা? ও মায়ের মা, রাধারানীর সংসারে দুজন কষ্ট দিত, কে গো মা? ওরা সম্পর্কে কে হয়? জ্যাঠ শাশুড়ি আর পিস শাশুড়ি কে? হ্যাঁ, শাশুড়ি আর ননদ। রেখেছেন তোমার আপনার আমার আমাদের সকলের জীবনে মা তত্ত্বদর্শী বলছেন শাশুড়ি আর ননদী আছে। শাশুড়ি মানে শুধু স্বামীর মা শাশুড়ি নয়, আর ননদী মানে স্বামীর বোন শুধু ননদী নয়। বললেন শাশুড়ি তাকে বলা হয় যার দেখলে শ্বাস উড়ে যায়, সেই হচ্ছে শাশুড়ি। ননদী বললেন যার মনের মধ্যে 9টা নদীর পেঁচ আছে, সেই হচ্ছে ননদ। তাহলে পেঁচালো আর ঘোরালো মানুষ কি পৃথিবীতে নেই? তোমার আমার জীবনে নেই মা? ওরা থাকবে, ওরা না থাকলে তোমার জীবনকে অনুভব করবি কি করে? সিনেমা এমনি হবে না, সিনেমার মধ্যে যে কোনো প্রকার ভিলেন রাখতে হবে। জীবন এমনি যাবে না, জীবনে যদি ভিলেন না থাকে। ভিলেন পেয়ে যখন জিনের মর্ম বুঝবে, তখন তোমার নায়কের শরণাপন্ন হতে হবে। নায়ককে স্বয়ং ভগবান। কৃষ্ণ নামে ওই আমার দুটি আঁখি ঝরে গো, আমি মরণে যেন তারে পাই, আমি পাই গো, মরণে যেন তারে পাই। কৃষ্ণ নামে আমার দুটি আঁখি ঝরে গো, হরি হরি গো, মরণে যেন তারে পাই, আমি পাই গো, রাধে রাধে, মরণে যেন তারে পাই। ও কৃষ্ণ 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 বলিয়া এখানে দেখুন আপনাদের এই হরিবাসটা এত সুন্দর সাজানো হয়েছে, এখানে সেই কথার মর্ম বুঝিয়ে দিচ্ছেন। সবাই ভগবান কৃষ্ণকে পাচ্ছেন। ঝুলন দোলায় ঝুলছেন আমার ভগবান শ্রী গোবিন্দ। বনের যে পশু সেও কিন্তু অভিমুখ কোথায় রয়েছেন? কৃষ্ণের দিকে। যিনি বনের পশুকুলে জন্ম নিয়েছে তার অভিমুখ কোথায়? কৃষ্ণের দিকে। যিনি মনুষ্যকুলে না হয়ে পশুকুলে জন্ম নিয়েছেন তার অভিমুখ গোবিন্দের দিকে। কিন্তু বাইরে থেকে দেখতে পশুকুলের, কিন্তু ভিতরে তারা ভক্তি কুলে। আর আমরা বাইরে থেকে দেখতে মনুষ্যকুলের, কিন্তু ভিতরে আমাদের পশুকুলের। দেখেছেন? ওরা বাইরে থেকে পশু, কিন্তু ভিতরে ওদের ভক্তি আছে। ওরা অভিমুখ করেছেন ভগবান কৃষ্ণের দিকে। আর আমরা বাইরে থেকে মানুষ, কিন্তু মনুষ্যত্ব নেই, আমাদের ভিতরে আসরিকত্ব রয়েছে। আমি কৃষ্ণ 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 বলিয়া কৃষ্ণ 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 বলিয়া আমি যেন গয়ে গুড়া ভাষা, ভাই ভক্তির বহি প্রকাশ হলো নয়নের জল।
ও মায়েরা, তোমরা যারা এসেছো ভগবানকে ভালোবেসে এসেছো কিংবা ভগবানকে ভালোবেসেই তো এসেছি। আচ্ছা, ভগবানকে ভালোবাসা বেসেছি এর প্রমাণটা কি? না ধরুন স্বামীকে আমি ভালোবেসেছি, প্রমাণ কি? কলতলায় গিয়ে অনেক মায়েরা গল্প করে, জানিস তো আমার বর আমার খুব ভালোবাসে, আমি ওনারও খুব ভালোবাসি। কেন? এই তো এবারে দিল কত দামি একটা শাড়ি, বাবা আমি একবার মুখ থেকে বলতে না বলতে দিয়েছে। আর ওই তো সোনার দোকানে অর্ডার দিয়ে এসেছে ভালো একটা বড় হার। কত ভালোবাসে। আমরা হয়তো ভাবি এটাই ভালোবাসে, এটা কিন্তু ভালোবাসে কি? এ দিচ্ছে বলে ভালোবাসে। স্বামী দিলে স্ত্রী বলবে আমি তোমায় ভালোবাসি। স্ত্রীর যৌবন থাকলে স্ত্রী যদি স্বামী ছাড়তে নেই থাকে, স্বামী বলে আমি তোমায় ভালোবাসি। কিন্তু এটা তো ভালোবাসা। ভালোবাসার প্রমাণ হচ্ছে ভালো তুমি যে কাউকে বাসো বা কারোর সঙ্গে কারো যদি ভালোবাসা হয়ে যায়, তত্ত্বদর্শী বলছেন তার প্রমাণ কি? না, তার জন্য তার বিহনে চোখের জল বইবে। চোখের জল পড়া মানে ওটাই ভালোবাসার লক্ষণ। ওই জন্য আপনার যখন চোখে জল আসবে তখন আপনি বুঝবেন কারোর সাথে কারোর সম্পর্ক হচ্ছে, ভালোবেসেছেন। আপনি যে আপনারা যে মন্দিরে এসেছেন, বৃন্দাবন এসেছেন, ভাবছেন ভগবানকে আমি ভালোবাসি, তাহলে এই আজকের এইটা বলে নয়, কখনো মন্দিরে গিয়ে, কখনো ঘরের কোণে বসে, কখনো বিছানায় বসে যখন ভগবানের নাম নিতে গিয়ে চোখ থেকে যদি জল আসে, তাহলে বুঝবেন আমি ভগবানকে ভালোবেসেছি বা ভগবানের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছে। আর যদি কোনোদিন মন্দিরে গেলেন, ভজন করছেন অথচ মন আসছে না, নামে ঘন্টা বাজাচ্ছেন, নামে উলুধ্বনি দিচ্ছেন, কখন বেরোবো কখন বেরোবো, কখন সিরিয়াল দেখবো কখন সিরিয়াল দেখবো এই মনে হচ্ছে, তখন দেখবেন ভগবানের সঙ্গে প্রেম হয়। প্রেম যেখানে থাকে সেখানে শ্রদ্ধা থাকে। তাহলে মানুষে মানুষে যেটা হলো এটা কি? শাস্ত্রে বললেন এটা তো কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। তাহলে কৃষ্ণ, ওই জন্য ভগবান শ্রী গোবিন্দ, আমরা অনেকে বলি কৃষ্ণ করলে লীলা, আমরা করলে ভিলা। কৃষ্ণ করলে লীলা, আমরা করলে ভিলা। তাহলে আমরা যারা বুঝি না এই কথাটা বলি, ভগবান শ্রীকৃষ্ণের লীলাটা তো কামযুক্ত নয়, প্রেমযুক্ত। প্রেম যদি তোমার মধ্যে থাকে, তোমার অনেকগুলো স্ত্রী থাকলেও অশান্তি হবে, তোমার অনেকগুলো স্বামী থাকলেও অশান্তি হবে না, যদি তুমি প্রেম করতে পারো। আর তুমি যদি কামে লিপ্ত হও, একটা স্ত্রীকে নিয়ে তুমি চলতে পারবে। কিন্তু আমরা মানুষেরা তো কাম। আর যেখানে প্রেম থাকে সেখানে শ্রদ্ধা থাকে। তার প্রমাণ কি? স্বয়ং ভগবান রাধারানীর সঙ্গে প্রেম করেছিলেন, রাধারানী গোবিন্দের সাথে প্রেম করেছিলেন। তাই রাধারানী যেমন বারবার গোবিন্দের চরণে লুটিয়েছিল, গোবিন্দ বারবার রাধারানীর পায়ে ধরে কেঁদেছিল। অমায়েরা, আপনারা যে স্বামীকে ভালোবাসে বা প্রেম করেন বলেছেন, আপনাদের স্বামীরা কোনোদিন আপনাদের পায়ে গড় করে বা পায়ে ধরে কাঁদে? প্রমাণ পেয়ে যাবেন ভালোবেসেছে। অনেক মায়েরা মনে মনে করছেন বাবা ভোটকেরা করা শুরু করে দিয়েছে, এরকম আর কি করা। আপনারা স্বামীদের পায়ে প্রণাম করেছেন তোমার? ও মায়ের করেন তো? স্বামীরা আপনাদের পায়ে প্রণাম করে? তাহলে এটা কি করে হয়? তুমি আমার হলে আমি তো তোমার হবো। কথাটা হাসির নয় মা, এটাই তত্ত্ব। তত্ত্বদর্শী বলছেন দেখেন, এই পৃথিবীতে অনেকজন আছেন যারা স্ত্রীদের পায়ে প্রণাম করেছেন। স্ত্রীদের পায়ে প্রণাম করে কোনো স্বামী যদি দিন শুরু করে, তার দিন খুব ভালো যায়। এবার অনেকে এইটুকু শুনে অনেক মায়েরা মনে মনে করছেন তাহলে আমার কালকে থেকে অনুর বাবার বলবো আমার পায়ে গড় করে যাবে। দেখতে হবে কোন স্ত্রী। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী সারদা দেবীকে মাতৃজ্ঞানে প্রণাম করেছেন। কবি জয়দেব তার স্ত্রী পদ্মাবতীকে মাতৃজ্ঞানে প্রণাম করেছিল। স্ত্রীকে প্রণাম করার সময় স্ত্রীকে স্ত্রীর চোখে দেখলে হবে না, স্ত্রী মায়েরও সমান হয়, এটা জানতে হবে। স্ত্রীও মা, স্ত্রীও জননী, স্ত্রীও মহীয়সী। তাহলে স্ত্রীকে মাতৃজ্ঞানে প্রণাম করতে হবে। আবার কোন স্ত্রীকে? যে স্ত্রী কথায় কথায় গালাগালি দেবে ওসব স্ত্রী নয়, যে স্ত্রী রাধার মতো ভক্তিমতী। কোন ভক্তিমতী স্ত্রী যিনি রাধার মতো, যিনি পতিব্রতা সতী রমণী, ওই পতিব্রতা সতী রমণীর পায়ে যদি কোনো স্বামী প্রণাম করে, তার দিন ভালো যায়, শাস্ত্রে বলছেন, তার প্রমাণ রয়েছে। এবারে কেন বাবারা আপনাদের পায়ে প্রণাম করে না? বললো মায়েদের পেটটা একটু পাদ লাগবে। যদি জানিয়ে কোনো বাবা আজকের প্রণাম করেছে, কালকে কলতলায় ঠিক বলে দেবে, দেবে না? দেখবেন মায়েরা পাড়ার গোপন খবর বেশি মায়েদের মুখে ছুটে বেড়ায়। ঠিক কলে জল আনতে যাবে, মায়েরা মায়েরা গল্প করবে, এই পালি শুনেছিস? বলে কি? এই কবিতা, এই শুনেছিস কি? বলছি পটলের মা তো পাইলেছে কাছে, তাই নাকি? সব গোপন কথা মায়েদের কাছে বেশি ছোটে, তাই না? ঠিক গোপন গোপন কথা। ওই জন্য যদি কোনো স্বামী প্রণাম করে, স্ত্রী যদি বুঝতে পারে, জেনে যায়, তিনি যদি ভাবের ঘরের মানুষ না হয়, সে কলতলায় কি বলে দেবে? ও দিদি তোমার ননদ বাবা তোমার পায়ে গড় করবে। বলে কেন? বলে মাইনি কারোর কাছে বলো না আমার পটলের বাবা প্রতিদিন 3 বার করে গড় করে। আমার যে দীপালির কাছে বললো তুই কারোর কাছে বলবি না পটলের বাবা 3 বার করে গড় করে, ওই দীপালি আগে গিয়ে গল্প করবে, শোন শোন এই শুনেছি, পাড়াময় ঢিডি হয়ে যাবে। ওই জন্য বলে গোপনে করো গোপী সাধনা। গোপী মানে কি? ওই তো স্ত্রী তো গোপী। গোপী আর কে? গো মানে গোবিন্দ, পি অর্থে পান করা।
যে স্ত্রী খেতে বসতে উঠতে চলতে পথে কৃষ্ণ নাম করেন সেই স্ত্রী তো গোপী। গোপনে করো গোপী সাধনা। ওই জন্য স্ত্রীকে যদি প্রণাম করতে চাও, শাস্ত্রে বলা আছে গোপনে করতে হবে। এমন সময় প্রণাম করবে স্ত্রী যেন না জানে, যদি জেনে যায় বলে দেবে সবার কাছে। ওই জন্য ঘুমিয়ে থাকবে, সেই সময় প্রণাম সেরে নিতে হবে। তা কি বলবো মা, আজকে তোমাদের এখানে এসেছি, আমার সময় তো সকাল 8টা দিয়েছি, আমরা ভোর 4:30 বাড়ি থেকে বেরিয়েছি জয়নগর থেকে। তোমাদের বৌমা ঘুমোচ্ছিল, মিথ্যে কথা বলবো না, ওই সময় আমি নয় সেরে এসেছি। তোরা কি সেরে এসেছিস? কি হলো, কি কথা বলো না কেন, কি হয়েছে? হ্যাঁ সেরে আমরা যদি না প্রণাম করতাম, এত ভালো ভক্ত আমরা পেতাম না। রসের ছলে কত গুরুত্বপূর্ণ কথা গো, এটা হয়তো হাসির ছলে বললাম, কিন্তু এটাই গুরুত্ব। ভগবান শ্রী গোবিন্দ রাধার পায়ে বারবার প্রণাম জানিয়ে বুঝিয়ে দিলেন কোথায় প্রেম আর কোথায় কাম, তোমরা জেনে নাও। চলে আসুন বিষয়ের মধ্যে, আবার আসবো না। তাহলে এইবারে কে ঝাঁপিয়ে পড়লো আগুনের উপরে বলুন তো মা? দুটো পাখির মধ্যে পুরুষটা না নারীটা, কে ঝাঁপিয়ে পড়েছে? পুরুষটা ঝাঁপিয়ে পড়েছে। যেই না ঝাঁপিয়ে পড়েছে আগুনে, অমনি ওই ব্যাগ তাড়াতাড়ি করে ওই ছটফট করছে পাখিটা দেখে তার বুকে একটা লাঠি দিয়ে চেপে ধরলে ছটফট করতে করতে মারা গেল। পাখিটা যন্ত্রণা পেয়ে মারা যাচ্ছে, আর ব্যাগ আমার হাসতে শুরু করেছে। বাবা বাবা, খুব খিদে পেয়েছিল, আগুন পেয়েছি, শীতের সময় খাবারও পেলাম। পাখিটা যেই পুড়ে ছাই হয়ে গেল, আস্তে আস্তে করে পাখির দেহটা টেনে আনলো। অঞ্চল থেকে ছুরি বের করে ওই দেহের নোংরা ছাই পরিষ্কার করে মাংস কেটে খেয়ে দেখছেন, বাহ কি স্বাদ! এত ভালো মাংস এর আগে কোনোদিন পাইনি। দ্বিতীয়বার স্বাদ যাচ্ছে, এই মাংস আবার খেতে হবে। জীব শিক্ষা কি বলছেন? আপনি আমি সেই ব্যাগ, আমরাও যে মাংস ভালো স্বাদ পাই সেই মাংস আবার আমরা খাই না মা। প্রথমে পোল্ট্রি খাচ্ছিলাম, তারপরে এখন কি এসেছে কাল ভাত। মাংস কি রে, আমার খোকার বিয়ে হলে এবার কাল ভাত ও আছে না, কাল ভাত না কি এত মাংস আছে তোমরা জানো? হয়তো মাংসের কথা বলছি, অনেক অনেক মনে মনে করছি কি কথা বলে। হ্যাঁ, আমরা বৈষ্ণব নই, আমরা সব গ্রহণ করি। প্রকাশ্যে বলে দিলাম, অন্য অন্য কীর্তনের মধ্যে লুকোতে পারে না। আমরা বৈষ্ণব হতে পারিনি, সব গ্রহণ করি। আর শাস্ত্রে কথিত আছে, যা পারো খাও, কিন্তু গুণগান গাও, তাই না? শুধু খাদ্যটা আসল হয় না, যেন তোমার যেন সাধ্যটা আসল হয়। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে দেখবেন আমরা খেতে খেতে যে মাংস ভালো লাগে আরো খাই। এইবার দেখবেন অনেকে মাংস খেতে খেতে যেটা ভালো লাগে সেইটা বেশি চায়। মাংস যখন কারোর পাতে দেওয়া হয়, অনেকে বলে বাবা একটু হাড্ডি দেখে দিস, কে বলে একটু গিলেটা দিস, কে বলে আমার একটু মেটেটা দিস। এ বেটা কি করলেন, এই মাংস খেতে 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 যেই চোখের মাংস খেলো, কি ধরনের পাখি গো! চোখের দেহের মাংস তো খুব ভালো, চোখের মাংস আরো ভালো। তাহলে এইরকম আরো কটা হলে বোধহয় খুব ভালো হয়। ভোর হওয়ার আগে আমি দেখবো নিশ্চয়ই গাছের উপর থেকে পড়েছে, মানে এই গাছের উপর আমায় যেতে হবে। তাড়াতাড়ি করে মাল শার্ট বেড়ে বললেন, গাছের উপর তাকিয়ে দেখছেন বাসা দেখা পাচ্ছি, তাহলে বাসায় বোধহয় ভোর ভোর ঘুমিয়ে থাকলে থাকতে পারে। ছুটে গাছের উপর উঠতে চল না, এই গাছে উঠলে গাছ হয়ে যায়, এই গাছে বিশেষ করে। কিন্তু ব্যাদ ওই গাছে উঠছাই, দেখুন পাখি দেখুন এই মুখে দাঁড়িয়ে দেখেছে, এই যে পাখির মাংস খাবে বলে উঠছেন, এই দেখুন আস্তে আস্তে করে গাছে উঠে, গাছে দেখছেন এখানে একটা বাসা, ওখানে একটা বাসা, চতুর্দিকে বাসা দেখতে পাচ্ছেন। আর এই প্রত্যেকের মায়েরা চিৎকার করতে করতে উপরে উঠে যাচ্ছে। আর কপতি বুঝতে পেরেছে, যার জন্য আমার স্বামী দেহ দিল, যার জন্য সেবা করলাম, তিনি আমার শত্রু। সত্যিই তো তিনি এখন আমায় ক্ষতি করতে আসছে। আর ব্যাদ গিয়ে দেখলেন মা, একটা বাসায় দুটো, আর একটা বাসায় তিনটে, এই করে 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 প্রত্যেক বাসায় কোনো কোনো বাচ্চা ঘুমিয়ে আছে, কোনো বাচ্চা খাবার জন্য হাঁ করছে, কারোর সবে চোখ ফুটেছে, কারোর চোখ ফোটেনি, কেউ ছটফট করছে, কেউ উঠবে বলে চেষ্টা করছে। ওই প্রত্যেকটা বাচ্চাগুলোকে ধরে ঘাড় মোটকে মেরে দিয়ে ছুরি দিয়ে চোখগুলো তুলে নিলে, চোখগুলো তুলে এক জায়গায় মুটলা করে বেঁধেছে, আর দেহটা নিয়ে এক জায়গায় জটলা করে বেঁধেছে। প্রত্যেক বাসা থেকে ওই বাচ্চাগুলো তুলে নিয়ে গুনে দেখা গেল 100 খানা বাচ্চা হয়েছে। আমার যদি 100 খানা বাচ্চার চোখ তুলে নেওয়া যায়, কতগুলো চোখ হবে? 500? হ্যাঁ 200। আমি জানি সবাই জানেন, কিন্তু কথা বলানোর চেষ্টা করছি মা। তাহলে 200 খানা চোখ তুলে নিল, আর ওই প্রত্যেকের ঘাড় মোটকে মেরে দিয়ে দেহটা আলাদা করে নিল। তাদের মা ছিল উপরে। ভগবান হয়তো উন্নত বুদ্ধি আর ভাষা দেয়নি, কিন্তু ভক্তি তো দিয়েছে। ভগবানের কাছে কাঁদতে কাঁদতে কপতি প্রার্থনা করলেন, মাধব এর বিচার তোমার কাছে রইল।
আমি মায়ের সামনে আমার ছোট্ট ছোট্ট পোনাদের কেমন করে চোখ তুলে দিল। যে পোনারা বাচ্চারা খাবার জন্য হাঁ করে আছে, নিষ্ঠুর ব্যাধ কি করলেন, আমি আমার সন্তানগুলোকে এমন করে নিষ্ঠুরতার সাথে বধ করলো। মাধবের বিচার তোমার কাছে। আমরা মানুষেরা মাঝে মধ্যে দেওয়ালে পিঠ ঠেকিয়ে গেলে আমরাও ভগবানের কাছে জানাই, এর বিচার তোমার কাছে। বিধাতা বিধান দিলেন, এর বিচার আমাকে যখন করতে হবে আমি ওকে বিচার করছি। আগামী দিনে ও যখন এই 100 জনের চোখ তুলে নিল, ও ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে যাবে, কিন্তু চোখ থাকবে না, কাউকে দেখতে পাবে না। হ্যাঁ, তবে 100 খানা সন্তান থাকবে। আর যে যন্ত্রণা দিয়ে এই সন্তানদের নিধন করলো, তার সন্তানেরা যন্ত্রণা পেয়ে মারা যাবে। কানে একদিন শুনতে পাবে তার 100 খানা সন্তান চলে গিয়েছে।